ভাপানো ওর জন্যই তো পাতলা পাতলা পাইছি। আর এই ঠিক হচ্ছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কালকে রাতে ব্লগে দেখেই বুঝতে পেরে গেছো আজকে হচ্ছে বেবির বার্থডে। তো বার্থডের জন্য আমরা কাল রাতে একটা ছোট করে মিডনাইট সেলিব্রেশন করেছি, সেটা হচ্ছে আগের দিনের ব্লগে দিয়ে দিয়েছিলাম। আর আজকের ব্লগটা শুরু হচ্ছে সকালবেলা থেকে। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে ফেলেছি, আর হচ্ছে আমাদের বার্থডে গেল উঠে পড়েছে। সে একটু অসুস্থ, কেসে চলেছে, আর বেচারির খুব মন খারাপ, কেননা তার পরীক্ষা। কি পরীক্ষা? ম্যাথস পরীক্ষা। বার্থডে সময় কার পড়তে ভালো লাগে? ঠিকই তো। কবে পরীক্ষা? এক্সাম টিউসডে, ওয়েডনেসডে পরীক্ষা। তাহলে বেচারির এত মন খারাপ। আজকে মানডে হচ্ছে তার বার্থডে, আর ওয়েডনেসডে থেকে তার অ্যানুয়াল পরীক্ষা শুরু হয়ে গেছে। আর প্রথম দিনে অঙ্ক পরীক্ষা। তো আমি জন্মদিনের দিনও সকালবেলা উঠে তাকে পড়তে বসিয়ে দিয়েছি, আর হচ্ছে পড়তে বসিয়ে দিয়েছি, ওইখানে নিজে পড়াশোনা করছে, আর আমি করছি হচ্ছে রান্না। তো চলো কি কি রান্না করেছি সেগুলো দেখি। এখানে হচ্ছে আমি সব আনাজ কাটছি, কিছু ভাজাভুজি হবে, যেরকম শিম আছে, কুমড়ো আছে, এখানে কাঁচকলা, বেগুন আর উচ্ছে, এগুলো হচ্ছে সবাই 5 রকমের ভাজা করে দেওয়া হবে। এখানে হচ্ছে এখন টমেটো, খেজুর, আমসত্ত্বের চাটনি, এখানে হচ্ছে কলা পাতা ভাপিয়ে রেখেছি, সেগুলো দিয়ে হবে পাতুরি। তার সমস্ত ম্যারিনেশনগুলো করবো এবার। ফার্স্টে দেখে দিই, এখানে রয়েছে পায়েস, এখানে আছে ভাজা, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে আছে হচ্ছে ডাল, আর এইটা হচ্ছে কাতলা মাছের কালিয়া, আর এখানে হচ্ছে মাংস হচ্ছে, এরপরে হচ্ছে পাতুরিগুলো ভাপানো বাকি আছে, সেগুলো হবে। আর চাটনি রেখে দিলাম, আগে হয়ে গেছে। তো মানে সমস্ত কিছু মিলিয়ে আমি মানে একদম জর্জরিত হয়েছিলাম, তো এত কিছু রান্না। আর এই যে এখানে ভাতও হচ্ছে। তো সব কিছু মিলিয়ে করতে করতে আমি ভাবলাম যে যদি আর ব্লগ শ্যুট করতে চাই, আবার রান্না বান্নার কিছু হবে না, তো এইগুলো এখন করছি। তারপরে লাঞ্চে সমস্ত কিছু খাওয়া দাওয়া করে আবার হচ্ছে আমরা বিকেলবেলা যাব হচ্ছে রেস্টুরেন্টে, সেখানেই হবে বেবির বাকি হচ্ছে বার্থডে পার্টি। তো তাড়াতাড়ি এখন রান্না করে নিই, করে চলো লাঞ্চ টাইমে দেখা হচ্ছে। আর এখানে বাবা এসেছিল বেবির সাথে দেখা করতে 8খানা গোলাপ নিয়ে, যেহেতু ওর এবার 8th ইয়ার বার্থডে। এখানে এই যে লাঞ্চ টাইমের এখন ডেকোরেশনের সব প্রিপারেশন চলছে। গেঁদা ফুল এই যে কুচিয়ে কুচিয়ে, কি করবি এগুলো দিয়ে? এগুলো থালার চারপাশ দিয়ে সাজানো হবে। ও এখন চান টান করে চলে এসেছি, রান্না বান্না তো সব হয়ে গেছিল, আর এখন চলছে জোরদার ডেকোরেশন। আর ডেকোরেশনের দায়িত্বে আছে মৌ, এই যে সে হচ্ছে পুরো ডেকোরেশন করছে। এখানে সমস্ত খাবার একটু দেখিয়ে দিই কি কি খাবারগুলো আছে। ফার্স্টে এখানে আছে ভাত, স্যালাড, আলু ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, শিম ভাজা, কুমড়ো ভাজা, কাঁচকলা ভাজা, এখানে আছে ভেটকি মাছের পাতুরি, এখানে আছে ডাল, এটা হচ্ছে মাছের কালিয়া, এখানে চিংড়ি মাছের মালাইকারি, চিকেন, এখানে পায়েস, এখানে চাটনি আর মিষ্টি। পাঁপড়টা দেওয়া হয়নি, পাঁপড় দিতে হবে। আমাদের বার্থডে কাল এসে গেছে, আবার চুলটাই ঘেটে ফেলেছে। আমি তো তোমাকে যত সুন্দর লাগে সেই জন্য করেছিলাম। এই যে এই সেটআপের যেটা কালকে আমরা করেছিলাম, সেখানটাতেই আমরা আরো একটু মডিফাই করে এখানেই সমস্ত বার্থডে সেটআপ করা হয়েছে। কোনটা কোনটা বেবির ফেভারিট? এটা তো সবচেয়ে ফেভারিট। ওটা আমি রান্না করিনি, আমি যে ওটা আমার ফেভারিট, আর এটা আমার ফেভারিট, এইখানে এটা ফেভারিট, আর এইটা ফেভারিট, মিষ্টিও ফেভারিট। মানে লাস্টে মাম্মি রান্নায় আসছে। ও নো, আমি এত খেটে রান্না করলাম। এটা আমার ভালো লাগে।
দিদি তো আটকে গেছে ভাত। পুরো দিচ্ছি তো এবার হচ্ছে প্রথমে ওর বাবা হচ্ছে একটু পায়েস খাইয়ে দিল, মানে হচ্ছে আমাদের মানে পায়েসটাই যেহেতু জন্মদিনে সব থেকে শুভ বলে ধরা হয়, তো হচ্ছে পায়েস খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে যে প্রদীপের ভাবটা মাথায় দিয়ে, মানে জন্মদিনের আশীর্বাদটা আমাদের এইভাবেই দেওয়া হয়, তো সেগুলো সমস্ত করে নেওয়া হলো। দেখতে পাচ্ছ বেবির কতটা আনন্দ, এই বছর যেহেতু ওর সাথে ওর বাবা আছে, বাবা হচ্ছে জন্মদিনে ওকে পায়েস খাইয়ে দিচ্ছে, তো ওর আনন্দের মানে এক শেষ পুরো। তারপরে হচ্ছে ঠাকুমাও এসে এই যে মাথায় হচ্ছে প্রদীপের ভাব দিয়ে আশীর্বাদ করে তারপরে হচ্ছে এই যে পায়েস খাইয়ে দিল। তো আমরা প্রত্যেকেই এটা করি জন্মদিনের সময়, 1 চামচ করে হচ্ছে ওকে পায়েস আমরা আগে খাইয়ে দিই, দিয়ে হচ্ছে আমি যখন পায়েস খাওয়াই, পায়েস খাওয়ানোর সময় একটুখানি তার সাথে হচ্ছে আমি ভাত, সব রকমের যা যা ও জিনিস ভালোবাসে সেগুলোকে মোটামুটি একটুখানি দিয়ে মেখে আমি 1 গাল ভাত খাইয়ে দিই, দিয়ে তারপরে হচ্ছে ওকে খেতে বলি। ও তো হচ্ছে কতটা খেতে পারে তার তো কোনো ঠিক নেই, শুধু দেখে খাবার দেখে বলবে এটা আমার খুব ভালো লাগে, ওটা আমার খুব ভালো লাগে, কিন্তু খেতে বসলে সেই 1 ঘন্টা ধরে খাবে। তো হচ্ছে ওই ফার্স্টে একটুখানি মানে ওকে দিই, ও যা পারে খায়, তারপরে সেটাকে ভালো করে মেখে মুখে খাইয়ে দিতে হয়। তো মানে এগুলো সমস্ত আমার হচ্ছে মানে ওকে সাজিয়ে দেওয়াই সার, সেই সমস্ত মেখে মুখে সেই চটকানো ভাতই এখনও অবধি খায়, মানে বড় হয়ে গেছে এখনও অবধি, মানে 8 বছর হয়ে গেল আমার মেয়েটার, কিন্তু এখনও অবধি সেইভাবে ঠিক করে নিজে মেখে খাওয়া শিখলো না। তবে বলছি ঠিকই 8 বছর হয়ে গেল, কিন্তু আজকে গিয়ে মনে হচ্ছে যেন হুট করে কি করে যেন এই কদিন আগে মেয়েটা হচ্ছে হলো আর 8 বছরের হয়ে গেল, যেন টাইম একদম দৌড়াচ্ছে। সেই ছোট্ট ছিল, গুড় করে হাঁটতো, সেখান থেকে এত বড়, এত পাকা ডেপো টাইপের হয়ে গেল। তো হচ্ছে জিনিসগুলো ভাবলে একটু অবাকও লাগে, কিন্তু ভালোও লাগে যে বেশ কেমন নিজেই এখন একটু দেখি, একটু নিজের চুল আঁচড়ানো, একটু সমস্ত কিছু করে নিচ্ছে, দেখেও ভালো লাগে। আবার ভাবি মেয়েটা কি তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, আর 2-1 বছর গেলেই ওদের নিজেদের একটা জগৎ হয়ে যাবে। ভালো হয়েছে, দারুণ 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 দারুণ। এই বেলুন গুলো পড়ে যাচ্ছে, এখন বেলুন গুলো হাত দিয়ে না, খাবে তো এখন। আমার থেকে দূরে নিয়ে আগে আইসক্রিম না, আগে ভাত। কোনটা কোনটা এখন আচ্ছা ভাত রাখো, এখন রাখো ভাত খেয়ে পুরোটা তো এই যে আমার হেয়ার ড্রেসার, এই যে নিজের চুল করে আমার চুল করে দিচ্ছে, আমি চুল একদমই বাঁধতে পারি না, তো আমার চুলটাকেও সেট করে দিচ্ছে পুরো। এখন হচ্ছে বিকেলবেলা, আমরা এই যে রেডি হয়ে গেছি, আমি এই যে এইভাবে, এটা হচ্ছে আমার লুক, আমার বোন হচ্ছে হেয়ার স্টাইল করে দিয়েছে, আর হচ্ছে এখানে আমার বোনই, আয়নাতে দেখিয়ে দে, এই যে আমরা দুজন এরকম সেজেছি, আর বাইরে এদিকে, আর এই যে এটা হচ্ছে বার্থডে কেক, বেবির তো বারবি প্রচন্ডই পছন্দ, তো বারবি থিম কেক করা হয়েছে, পিঙ্ক কালার, যাবতীয় জিনিস হচ্ছে পিঙ্ক চাই, তো এই কেকটা আমি বানিয়েছি ওর জন্য। কেক রেডি, আমি রেডি, বেবিকে রেডি করে নিয়েছি, নিয়ে চলো যাই। 8টা বেজে গেছে, মানে আমি কথা বলতে বলতে এখন সমস্ত কিছু করছি, না হলে হচ্ছে আমি আর টাইমে হয়তো গিয়ে পৌঁছাতে পারবো না, গেস্টরা চলে আসবে, হয়তো যারা হোস্ট তারাই পৌঁছাবে না। এত সেজে গুজে আমরা যাচ্ছি এইভাবে, আমাদের সাজার অ্যাস্থেটিকের সাথে যানবাহন ম্যাচিং করে, তবে হাওড়া রাস্তার জন্য এটা হচ্ছে সবথেকে পারফেক্ট গাড়ি। বেবির এবার জন্মদিনের পার্টিটা সেলিব্রেট হবে দিল্লি খাসে। এটা হচ্ছে যে হাওড়া ময়দান মেট্রো স্টেশনটা আছে, মেট্রো স্টেশনের অপোজিটে যে প্ল্যাটিনা মল হয়েছে, এই প্ল্যাটিনা মলেরই 6th ফ্লোরে। এখানে অনেক কটাই দেখলাম যে রেস্টুরেন্ট আছে, বারবিকিউ নেশন থেকে শুরু করে হচ্ছে KFC সমস্ত কিছু এখানে আছে। তো আমরা তার মধ্যে থেকে দিল্লি খাসটা চুজ করেছিলাম, কারণ বারবিকিউ নেশনে দেখলাম যে মানে খাবারের মেনু একদমই কমিয়ে দিয়েছে, তার জন্য আমরা এইখানে মানে হচ্ছে পার্টিটা সেলিব্রেট করব। তো এই ডেকোরেশনগুলো আমরা নিজেরাই গিয়ে করেছিলাম, ওরা বলেছিল যে আপনারা নিজেরা এসে করে নিতে পারেন, তো আমরা এরকম ছোট্ট করে একটা ডেকোরেশন করেছিলাম, আর তারপরে কিছু খাবার অর্ডার করে দিলাম স্টার্টারের, সেগুলো খেয়ে চলো এবার কেক কাটিংয়ের সমস্ত বন্দোবস্ত করি।
কেকটাকে হচ্ছে এই যে নিয়ে সেট করছি, সেটা সবসময় আমারই দায়িত্ব থাকে। তবে এই জায়গাটা আমরা খুব তাড়াতাড়ি সিলেক্ট করেছি বলে এই জায়গাটা সিলেক্ট করা, কিন্তু এখানে আলোর একটুখানি প্রবলেম ছিল। মানে এখানটা ডিনার ডেটের জন্য ঠিক আছে বা অ্যানিভার্সারি পার্টির জন্য ঠিক আছে, বাচ্চাদের বার্থডে পার্টির জন্য জায়গাটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। কিন্তু আমাদের কাছে হাতেও সময় ছিল না, আর আমরা কাছাকাছির মধ্যে আর কিছু ভালো পাচ্ছিলামও না, যার জন্যই হচ্ছে এখানে মানে জিনিসটা করা। তো এই যে দেখো একটু আলোটা যেহেতু কম আছে, একটুখানি আলো আধারি ব্যাপারটা আছে, তো একটু আলোর আমার খুব কমতি লেগেছে। আর হচ্ছে এই যে এটা হচ্ছে ফুল কেক, বারবি থিমের কেক, আর 8 ইয়ার্স বার্থডে বলে আমি একটা 8 আর হ্যাপি বার্থডে টপার হচ্ছে লাগিয়ে দিলাম। কিন্তু তারপরে আমি সমস্ত কিছু হওয়ার পরে আমার খেয়াল পড়লো যে আমি ক্যান্ডেল আনতে ভুলে গেছি। তো বেচারা বেবি ক্যান্ডেল হচ্ছে ব্লো করতে পারেনি, তো তার একটুখানি মন খারাপ হয়ে গেছিলো। তারপরে এই যে সবাই মিলে তারা কেক কাটলো। হ্যাপি বার্থডে এইখানে হচ্ছে যে লম্বা করে যে মেয়েটা আছে, বাচ্চা মেয়েটা, সে হচ্ছে ঈশাক্ষী, আমার মেয়ের খুব ভালো একটা হচ্ছে ফ্রেন্ড কাম দিদি। মানে ওরা সবাই একসাথে স্কুলে বাসে যায়। আর পাশের জন আদিশ্রীকে তোমরা আগেও দেখেছো, আদিশ্রীর বার্থডে ব্লগ বা শর্টস আমি অনেক কিছুই দিয়েছি। তো হচ্ছে খুব ওরা গলায় গলায় বন্ধু। আর হচ্ছে পাশে ছিল অক্কু, যে পালিয়ে গেছে, আমার দিদির ছেলে। তো এই হচ্ছে আমাদের আর এক হচ্ছে বেবি 2। তো তোমরা সবাই ওদেরকে চেনো। তো সবাই মিলে যে কেক কাটিং হলো, হয়ে যে কেক খাওয়ানো, সমস্ত কিছু এবার হচ্ছে। আর কেক খাওয়ানো তো শুধু কেক খাওয়ানো তো ওরা থামে না, ওদের তো আবার কেকটা মাখানোও চাই। এবার ফাইনালি আমাদের মেন কোর্সের খাবার এসে গেছে। মেন কোর্সে আমরা বেশিরভাগই বিরিয়ানি নিয়েছিল, মানে যে যেরকম খাবার পছন্দ করেছে তার জন্য সেটা অর্ডার করে হয়েছে। মাটন বিরিয়ানি নেওয়া হয়েছিল, তারপর হচ্ছে নান নেওয়া হয়েছিল, একটা হচ্ছে এইটা হচ্ছে চিকেনের একটা আইটেম, চিকেন বাটার মশলা টাইপের। এখানে রায়তা তো কমপ্লিমেন্টারি ছিল। এখানে হচ্ছে শিক কাবাব ছিল, মাটন শিক কাবাব, যেটা বেবির পছন্দ হয়েছিল, তো ও শুধু ওটাই খেয়েছিল। তারপরে বাকিরা হচ্ছে নান, আর হচ্ছে মাটনের আর একটা রেসিপি ছিল, বেশ কষা মাংস যেরকম হয় না ওরকম একটা ছিল। তো সবাই মিলে সেই সব খেলো। আর তারপরে লাস্টে খাওয়া হয়েছিল ডেজার্টে কুলফিটা দুর্দান্ত খেতে ছিল। আর হচ্ছে তার সাথে কেউ কেউ কুলফি নিয়েছিল, আর কেউ কেউ নিয়েছিল ফিরনি, যেরকম আমার খুব পছন্দ ফিরনি। এখানে ফিরনি কুলফি দুটোই খুব ভালো। আর তারপরে আমরা হচ্ছে একটু চলে গেছিলাম, এদেরই সাইডে আর একখানা আউটলেট আছে, সেটা হচ্ছে একই সাথে ভেতর দিয়ে যাওয়া যায়, তবে এটা হচ্ছে একটা কেক পার্লার। তো সেখানে হচ্ছে আমরা একটু ছবি তুলছিলাম, আর বেবি আমাদেরকে নমস্কার করছিল। সকালে একবার করেছে, আবার একবার নমস্কার করে নিল, তো ওকে একটু আমরা আদর ফাদর করে দিচ্ছিলাম সবাই মিলে। তো আমাদের বার্থডে পার্টি মিটে গেছে, সবাই এখন আমরা বেরিয়ে পড়ছি। এই তো বাকিরা সবাই আগে বেরিয়ে গেছে, তো এই কজনই এখন আমরা বেঁচে আছি। মানে এখন এত কিছু জিনিস নিয়ে বাড়ি যেতে হবে, গিফট সমস্ত কিছু নিয়ে একসা অবস্থা। আবার যাওয়ার সময় আমাদের হাওড়া স্পেশাল যানবাহন, সবাই মিলে আমরা উঠে পড়েছি টোটোতে। টোটো জিন্দাবাদ। চলো সবাইকে তোদের বাই বাই করে দিই। বাই অঙ্কু বাই। পেটটা ভরেছে তো পাক্কা? ডালে ওটা দিয়ে দাও। এসে গেছি বাড়িতে। বার্থডে গেলে সাজই তো দেখানো হয়নি যাওয়ার আগে, কিন্তু বার্থডে গেলে সাজ এখন ঘেটে একসা হয়ে গেছে। কি নিয়ে আসছি সেগুলো? গিফট। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। না এবার দেখো কোনটা আগে খুলবে। এইটা আগে খুলি। এটা আমার ফেভারিট দিদি। ফেভারিট দিদি? দিদির নাম ঈশাক্ষী। বাড়িতে এসেই মানে জামা কাপড়ও ছায়নি, 2 মিনিটের তর্স হয়নি তার, আগে এসে গিফট খুলতে বসে গেছে। এটার ব্যাপারে পড়িয়েছে ইন্ডিয়া ম্যাপ। এই দেখো এটা। আরে বাহ, আবার দেখো
কি সুন্দর এটা মনে হচ্ছে ইশাকসি দিদি নিজে বানিয়েছে। টু আহানা ফ্রম ইশাক, ইশু দিদি। ইশু দিদি। চলো দেখি এটার মধ্যে কি আছে। খুলে দেবো আমি? নো নিড। নো নিড। না থ্যাংক ইউ। বাহ, মধুবনী আর্ট। এগুলো সব কিন্তু এক্সাম, এখন এক্সামের পরে সব খুলবে, এখন কিন্তু খোলা যাবে না। এগুলোতে এরকম শিট দেওয়া আছে, এতে কালার দেওয়া আছে, কালারগুলো দিয়ে ফিল করতে হবে। মধুবনী আর্ট এগুলো, ঠিক আছে? আরে বাহ, সুন্দর টিফিন বক্স। এই তো ক্লাস 4-এ উঠলে এই টিফিন বক্সটা নিয়ে স্কুলে যাবি। আরে বাহ, পার্টি ড্রেস। তুই এটার উপরে পরে নিবি নাকি? না না, এখন কেন পরবো? ভালো লেগেছে? আর কার ফেভারিট কালার এটা? আমার। তো দেখলেই তোমরা হচ্ছে সমস্ত কিছু তোমাদের দেখিয়েছি, মানে বাকি হচ্ছে আগের ব্লগগুলোতেও দেখলে কিভাবে প্রি বার্থডে সেলিব্রেশন, মানে মিডনাইট বার্থডে সেলিব্রেশন থেকে শুরু করে দুপুরের জন্মদিনের খাওয়া দাওয়া, বিকেলের হচ্ছে বার্থডে সেলিব্রেশন, সমস্ত কিছু তোমাদের দেখালাম। সব মিলিয়ে তোমাদের ব্লগটা কেমন লাগলো বার্থডে সেলিব্রেশনটা সেটা অবশ্যই কমেন্টে বলো। আর তোমরা সবাই কিন্তু বেবিকে আশীর্বাদ করো যেন অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়। তোমাদের আশীর্বাদ কিন্তু আমার একান্তই কাম্য। দাঁড়াও, বেবি তোমাদেরকে কিছু বলতে চাই, সেটাও তোমাদেরকে শুনিয়ে দিই। তোমরা সবাই আমাকে আশীর্বাদ দিও আর তোমরা ভালো থেকো। হ্যাঁ, তো বেবিও বলে দিয়েছে তোমরা সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগটাতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই এন্ড টেক কেয়ার।